নমস্কার বন্ধুরা, করতে গেছেন আপনাদের সবাই স্বাগত। আমি আজকে বানাবো একটা নতুন রেসিপি। আমি আজকে বানাবো রসগোল্লা। চলো কী দিয়ে বানাই তোমাদেরকে দেখা। প্রথমেই তো তোমাদেরকে দেখাই, এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। দুধে কিন্তু একদমই জল দিইনি আমি। দুধটা আমি বসিয়ে দেবো ছানার জন্যে। তা প্রথমেই ছানাটা আমি কেটে নিই, তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে বানাবো রসগোল্লাটা। এইদিকে দেখো দুধটা আমার ফুটে গেছে একদমই। এরপর আমি দুধের মধ্যে একটু দুধ কাটার জন্য আমি দিয়ে দেবো ভিনিগার। এটা তোমরা লেবুও দিয়ে করতে পারো বা ছানা কাটা যেই পাউডার পাওয়া যায় পাউডার দিয়েও করতে পারো। তা আমি ভিনিগার দিয়ে করছি। তা চলো ভালো করে ফুটিয়ে নেবো ছানাটা যতক্ষণ না ভালো করে কেটে যাচ্ছে। আর এইদিকে দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছানাটা খুব সুন্দর আমার কাটা হয়ে গেছে। তোমাদেরকে একটু দেখায়, এদিকটা দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর আমার ছানাটা কাটা হয়ে গেছে। ভিনিগারে কিন্তু ভীষণ সুন্দর কাজ হয় আর ছানাটা কিন্তু ভীষণ ভালো হয়। তা চলো ছানাটা আমি ছেঁকে নিই একটা কাপড়ের মধ্যে। আর এই ছানার জলটা কিন্তু ভীষণ উপকার হয় খাওয়ার জন্যে। এখানে দেখো ছানাটার মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে একটুখানি ধুয়ে নেবো ভালো করে ছানাটাকে। ঠান্ডা মানে ফ্রিজের জল না, এটা যে নর্মাল জলটা বাইরে থাকে সেই জলটা দিয়েই আমি ছানাটাকে একটু ধুয়ে নেবো ভালো করে। এরপরে এটাকে আমি ভালো করে আবার ছেঁকে নেব, তাহলে রসগোল্লাটা বানাতে আমার ভীষণ ভালো সুবিধা হবে। দেখতেই পাচ্ছ এইভাবে একটু আমি চেপে জলটাকে আমি বের করে নেব। এর মধ্যে এবার একটা ভারী কিছু চাপা দিয়ে আমি কিছুক্ষণ জলটাকে ভালো করে একদম বের করে নেব। এরপর আমি একটা শিলনোড়া দিয়ে এর মধ্যে আমি জলটা যেটুকুনি থাকবে ওইটুকুনি ঝরে যাবে। আমার যতক্ষণ ছানাটা জল ঝরছে ততক্ষণে আমি কড়ার মধ্যে রসটা তৈরি করে নেব। এবার জলের পরিমাণটা কিন্তু অনেকটাই লাগবে আমার। দেখতেই পাচ্ছ আমার কতটা জল লাগছে। তার মধ্যে দিয়ে দেবো 500 গ্রাম চিনি। এরপরে আমি চিনিটাকে ভালো করে আমি একটু নাড়িয়ে দেবো যতক্ষণ না চিনিটা পুরো গুলে যাচ্ছে জলের মধ্যে। এদিকে দেখো চিনির রসটা আমার একদম ফুটে গেছে। আমি নিয়ে নিয়েছি কিছুটা গুঁড়ো দুধ, এর মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে নেবো। দিলে আমার কিন্তু চিনির রসটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। এর মধ্যে চিনির মধ্যে অনেক রকমের ময়লা থাকে, হালকা হালকা করে দিতে হবে। এইভাবে দিয়ে হালকা হালকা করে নাড়তে হবে। এই দেখো কতটা ময়লা বেরিয়ে গেছে, দেখো সাইড দিয়ে দেখতেই পাচ্ছ এরকম কতটা ময়লা। আবার একটু দিয়ে দেবো আমি। এইভাবে নাড়তে নাড়তেই দেখবে একদম সাইডে ময়লাগুলো জমে যাবে। তখন আমি ছেঁকে কিন্তু তুলে নেবো, চিনির রসটা একদম পরিষ্কার হয়ে যাবে। এই দেখো সাইডে ময়লাগুলো একদম জমে গেছে, কতটা করে ময়লা দেখো। আমি ছেঁকে তুলে নেবো ময়লাগুলো। আর চিনির রসটা দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, আরও পরিষ্কার হয়ে যাবে চিনির রসটা। এখানে কটা এলাচের দানা আমি নিয়ে নিয়েছি রসগোল্লার ফ্লেভার আনার জন্যে। তোমরা নাও দিতে পারো। এর মধ্যে একটুখানি আমি চিনি মিশিয়ে নেবো। চিনি মিশিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব। তো চলো এটাকে গুঁড়ো করে নিই। এদিকে দেখো আমি দুটো কালার বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটু অপরাজিতা ফুল, খুবই অল্প নিয়েছি। আর এখানে নিয়ে দেখতে পাচ্ছ কতটুকুনি জল নিয়েছি। এর মধ্যে আমি একটু ফুটিয়ে কালারটাকে বের করে নেব। আর এখানে কিন্তু যেই বোঁটাগুলো থাকে বোঁটাগুলো কিন্তু আমি ফেলে পরিষ্কার করে পুরো ধুয়ে নিয়েছি। তা চলো এইগুলোকে একটু আমি ফুটিয়ে রসটাকে বের করে কালারটাকে বের করে নেব। এইদিকে দেখো আমি ফুলটা তুলে নিয়েছি আর কালারটা কত সুন্দর হচ্ছে। কালারটা আমি কিন্তু একদম গাঢ় করে নেব। আর এইদিকে দেখো আমি ছানাটা নিয়ে নিয়েছি। ছানাটা কিন্তু একদমই দেখতেই পাচ্ছ জলটা বেশি নেই, কত সুন্দর হয়ে গেছে। এবার ছানাটাকে আমি এইভাবে নিয়ে এসে হাতের সাহায্যে এইভাবে করে আমি
ভালো করে ডলে নেবো। এদিকে দেখো ছানাটা আমার একদম সুন্দর করে করা হয়ে গেছে, মাখা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো হালকা করে ময়দা। খুবই হালকা ময়দা দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো আমি, এখানে দেখো আমার কালারটা হয়ে গেছে একদমই। আর এখানে দিয়ে চিনি আর এলাচ যে দানাটা গুঁড়ো করে নিয়েছিলাম ওইটা দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার ভালো করে আমি এটাকে একইভাবেই মাখিয়ে নেব। এদিকে দেখো আমার ছানাটা পুরো মাখা হয়ে গেছে। আর কী করে বুঝতে পারবে, দেখো এইভাবে যখন থালার থেকে তুলবে একদম খুব সুন্দরভাবে ডোটা তোমার একদম রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ থালার সাইডে একদমই লেগে থাকবে না, তার মানে জানবে যে তোমাদের একদম ঠিকঠাক একদম ছানাটা মাখা হয়ে গেছে। তাহলে আমি এই ডোটাকে 2 টুকরো করে নেব, কারণ আমি 2টো কালার করবো, যার জন্য আমি 2টো টুকরো করবো এইটাকে। দেখতেই পাচ্ছ এখানে আমি যেটা ফুড কালারটা বানিয়েছিলাম, এই ফুড কালারটা আমি হালকা হালকা করে দেবো এর মধ্যে। দেখতেই পাচ্ছ একটা কালার আমার রেডি হয়ে গেল। এটা এখানে দেখো ফুড কালারটা দিয়ে আমি একটু ব্লু কালার করে নিয়েছি, এর মধ্যে থেকে আমি একটু নিয়ে নেব। আর এই সাদা অংশ থেকে একটু আমি নিয়ে নেব, নিয়ে এর সাথে মিশিয়ে ভালো করে হাত দিয়ে চেপে গোল বানিয়ে নেব আমি সুন্দর করে। এখানে দেখো 2টো কালার হয়ে গেছে আমার। এইদিকে দেখো আমি একটা বানিয়ে নিয়েছি, আর এইদিকে দেখো 2টো হয়ে গেছে আমার। এই একইভাবে সবকটাই আমি বানিয়ে নেব। এই দিকে দাও আমার হয়ে গেল। এদিকে ধরো রসটা ফুটছে, আমি এবার একটা একটা করে আমি ছেড়ে দেবো। আর এটা কিন্তু আঁচটা কিন্তু একদম জোরে দিয়ে রাখতে হবে। এটাকে ভালো করে ফুটিয়ে নেব 5 মিনিটের জন্যে। 5 মিনিট পরে এটা কিন্তু পুরো ঢাকা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো, তাহলে রসটা একটু ভেতরেও যাবে আর এটাকে হালকা ফুলিয়েও দেবে খুব সুন্দর করে। তা দেখতেই পাচ্ছ চামচটা দিয়ে আমি জাস্ট হালকা করে ওর গায়ে না লাগিয়ে সাইড দিয়ে একটু হালকা হালকা করে নেড়ে দেবে, যাতে না কোনোভাবে গায়ে না লাগে। এইদিকে দেখো রসগোল্লাটা কত সুন্দর ফুটে কিন্তু বড় বড় সাইজের হয়ে গেছে, আর 2টো কালার মিশিয়ে দুর্দান্ত সুন্দর লাগছে। আর গ্যাসটাকে কিন্তু এখনও বলছি, গ্যাসটা কিন্তু জোরে রাখবে, জোরে না রাখলে কিন্তু রসগোল্লাটা এত সুন্দর ফুলবে না। তা একটা আমি রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য, আমি কন্টিনিউ রেখে দেবো রসের মধ্যে, তাহলে আরও সুন্দর সফট হয়ে যাবে। তা চলো গ্যাসটাকে আমি অন করে দিই। এইদিকে দেখো আমি চলে এসেছি, আমার রসগোল্লা একদম রেডি হয়ে গেছে, আর 2টো কালার মিশিয়ে কিন্তু দুর্দান্ত একটা লাগছে। তো তোমরা তো পুরো ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে, আর কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে মেসেজে আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর অনেক অনেক করে শেয়ার করবেন। তোমাদের কিন্তু কমেন্ট খুবই কম আসছে, আমার খুব মনটা খারাপ লাগে। আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই তোমাদের আমারও দরকার। আর তোমরা যদি আমার পাশে থাকো, এরকম নতুন নতুন রান্না আবার আমি নিয়ে আসবো। তা চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। এটা কিন্তু প্রচণ্ডই নরম হয়েছে, তোমরা ভাবছো যে খুব শক্ত হয়েছে, একদমই না। ভেতরটা ভীষণ সফট হয়েছে, আর রসগোল্লার রস কিন্তু একভাবেই ঢুকে গেছে। তোমরা দেখাচ্ছি ভেতরটা দেখো খুব সুন্দর একটা 2টোর মিশিয়ে কালার হয়েছে। তা চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। সত্যি খুব নরম হয়েছে, বিশ্বাস করবে না। তোমরা যদি বাড়িতে না বানিয়ে খাও তোমরা সত্যি
এত চটজল দিয়ে এত সুন্দর একটা ছানা দিয়ে এত সুন্দর একটা রসগোল্লা বানানো যায়, সত্যি অবশ্যই তোমরা বানিয়ে খেও। দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিও নিয়ে। বাই বাই।